আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই প্রায় ৮ মাস অতিক্রান্ত। ৮ মাসও বিচার অধরা। গত বছরের অষ্টম মাসের ঘটনা ফের কিন্তু ১ বছর হতে চলল, কিন্তু নির্যাতিতার পরিবারের দাবি এখনও পর্যন্ত বিচার পাননি তারা। বিচার পায়নি তার অসহায় কন্যা, যিনি সরকারি হাসপাতালে খুন এবং ধর্ষণের শিকার হয়েছেন। আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআইয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছেন নির্যাতিতার বাবা এবং মা, তার পরিবার, এমনকি জুনিয়র চিকিৎসকরা। আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডে ষড়যন্ত্রে যারা যুক্ত এবং প্রমাণ লোপাটে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপই নেয়নি সিবিআই, এমনই কিন্তু বিস্ফোরক দাবি উঠেছে। এমনকি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় তারা জামিন পেয়ে গেছেন। যদিও সন্দীপ ঘোষ আরজিকর দুর্নীতিকাণ্ডে এই মুহূর্তে রয়েছেন জেলে। তার মধ্যেই আরজিকর কাণ্ডের মামলা সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা উঠলে একেবারে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। এই মামলায় কিন্তু বিচারপতি প্রথম দিনই স্ট্যাটাস রিপোর্ট তলব করেছিলেন এবং সেই স্ট্যাটাস রিপোর্ট অবশেষে মুখ বন্ধ খামে জমা দেয় সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট দেখে অবশেষে চাঞ্চল্যকর দাবি একেবারে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। একেবারে বিস্ফোরক দাবি করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ড নিয়ে সিবিআই যে মুখ বন্ধ কামে রিপোর্ট জমা দিয়েছে, সেই রিপোর্ট খুলতেই কিন্তু চক্ষু ছানা বড়া। বিচারপতি যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। আরজিকর কাণ্ডের পর মাঝে কেটে গেছে প্রায় ৮ মাস, এখনও পর্যন্ত সুরাহা হয়নি এই মামলার। যদিও ইতিমধ্যেই তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়ে দিয়েছে নিম্ন আদালত। কিন্তু আরজিকর কাণ্ডে শুরু থেকেই তিলোত্তমার বাবা মা দাবি ছিল এই ঘটনায় আরও অনেকে জড়িত আছে, কিন্তু তাদের আড়াল করা হচ্ছে। সুপ্রিম কোর্টের অনুমতির পর, নির্দেশের পর ইতিমধ্যেই আরজিকর মামলার শুনানি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। এই মামলার শুনানির দ্বিতীয় দিনই সিবিআইয়ের দেওয়া রিপোর্ট দেখে অবশেষে একেবারে বিস্ফোরক ইঙ্গিত দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কলকাতা হাইকোর্টে সিবিআই যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট দেখে রীতিমতো একেবারে চোখ কপালে উঠল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। হাইকোর্টে সিবিআই রিপোর্ট দিয়ে আদালতে জানিয়ে দিয়েছে এটা ধর্ষণ কাণ্ড, এটা গণধর্ষণ নয়। আর এই ঘটনায় এখনও পর্যন্ত একজনেরই নাম উঠে এসেছে, যার ফলে সিবিআইয়ের তরফে আরও একবার দাবি করা হলো আরজিকরে গণধর্ষণ হয়নি। তবে তিলোত্তমার দেহ উদ্ধারের পর ইনকোয়েস্ট রিপোর্ট অর্থাৎ সুরতহাল রিপোর্টে যে আঘাতের কথা উল্লেখ করা হয়েছিল, তার সঙ্গে ময়নাতদন্তের রিপোর্টের উল্লেখিত আঘাতের কিছুটা ফারাক রয়েছে বলেই দাবি করলেন জাস্টিস ঘোষ। একেবারে চাঞ্চল্যকর দাবি। অর্থাৎ সুরতহাল রিপোর্টের যে দাবি আঘাতের, তিলোত্তমার দেহে যে আঘাত ছিল, সেই আঘাতের নিয়ে যে দাবি ময়নাতদন্তের রিপোর্টে একেবারে আলাদা দাবি করা হলো 180 ডিগ্রি পাল্টি খেয়ে। এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের শুনানি চলাকালীন সিবিআইয়ের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে জানিয়েছেন 14 জন চিকিৎসকের নিয়ে তৈরি একটি টিম সব ডিএনএ পরীক্ষা করার পর জানিয়েছেন এই কাজে নাকি একজনই যুক্ত। এছাড়া যে সমস্ত নার্স চিকিৎসক ওই হাসপাতালের সঙ্গে যুক্ত, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে এদিন বিচারপতিকে জানিয়েছে সিবিআইয়ের আইনজীবীর বক্তব্য শোনার পর জাস্টিস ঘোষ প্রশ্ন করেন, কলকাতা পুলিশের কাছে যে কেস ডায়েরি ছিল, তাদের কাছে কি সেটা আছে? একই সাথে তিনি প্রশ্ন তোলেন, এটা ধর্ষণই যদি হয় তাহলে তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে, তদন্ত আটকে রয়েছে কেন, সিবিআইয়ের ঠিক কী অসুবিধা হচ্ছে, সেটাও জানতে চাওয়া হয় এদিন। আরজিকর মামলার তদন্তের ফাঁকফোকর নিয়েও প্রশ্ন ওঠে আদালতে। সিবিআইয়ের তরফে স্পষ্ট জানানো হয়, এখন তারা দেখছেন
প্রমাণ লোপাটের ক্ষেত্রে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কিনা। এছাড়া সিবিআইয়ের তরফে জানানো হয় বিভিন্ন অফিসার সহ আরও অনেকের এক্ষেত্রে কী ভূমিকা রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু সেই তালিকায় কারা আছে জানতে চাওয়া হলে সিবিআইয়ের আইনজীবী ইতস্তত বোধ করে জানান বন্ধ খামি তিনি সেটা পেশ করেছেন। এই মুহূর্তের একেবারে চাঞ্চল্যকর খবর, অর্থাৎ এই ঘটনায় কারা সন্দেহের তালিকায় আছেন, কোন প্রভাবশালীরা যুক্ত আছে, তথ্য প্রমাণ লোপাট এবং এই আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের ষড়যন্ত্রে কাদের চক্রান্তে খুন হতে হলো তিলোত্তমাকে, মুখ বন্ধ খামে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের হাতে সেই সমস্ত নামের লিস্ট জমা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। জাস্টিস ঘোষ আরজিকর তদন্তের সেই রিপোর্ট দেখে ফাঁক ফোকর নিয়ে সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন এবং ইনকোয়েস্ট রিপোর্টে যে আঘাতের কথা উল্লেখ রয়েছে, অর্থাৎ পেটের আঘাত এবং রিং ফিঙ্গারের আঘাত, সেটা কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে নেই। এই সূত্র ধরেই বিচারপতি ইনকোয়েস্ট রিপোর্ট ও ময়নাতদন্তের রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। অর্থাৎ এবার কিন্তু চাঞ্চল্যকর দাবি। ইনকোয়েস্ট রিপোর্ট অর্থাৎ সুরতহাল রিপোর্ট, সেখানে যে দাবি করা হয়েছে পেটের আঘাত ও রিং ফিঙ্গারের আঘাত, ময়নাতদন্তের রিপোর্টে কেন নেই? কেন ময়নাতদন্তের রিপোর্টে এই আঘাতের কথা উল্লেখ করা নেই, পেটের আঘাত এবং রিং ফিঙ্গারের আঘাত? সেই প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং এই সূত্র ধরেই কিন্তু ইনকোয়েস্ট রিপোর্ট এবং ময়নাতদন্তের রিপোর্ট এবার সিবিআইয়ের কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন জাস্টিস ঘোষ। অর্থাৎ রীতিমতো এবার চেপে ধরেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এতদিন পর্যন্ত যে দাবিটা উঠছিল নির্যাতিতার পরিবারের তরফ থেকে, তার বাবা মায়ের তরফ থেকে, সিবিআই ঠিকমতো তদন্ত করছে না, সিবিআই অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে, এমনকি সিবিআইয়ের বিরুদ্ধে একেবারে রাজ্য সরকারের সাথে, রাজ্য পুলিশের সাথে সমঝোতা করে চলার মতো বিস্ফোরক অভিযোগ করেন। এমনকি এই তথ্য প্রমাণ লোপাটের দায়ে যারা গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে বাঁচানোর চেষ্টা করছে সিবিআই। তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সিবিআই চার্জশিট পেশ করেনি, তাই তারা জামিন পেয়ে গেছে। তবে সিবিআই দাবি করেছে তারা কিন্তু খুব শীঘ্রই চার্জশিট জমা দিতে চলেছে। এই দাবিটা কিন্তু দীর্ঘদিন ধরে করছে সিবিআই, কিন্তু এখনও পর্যন্ত চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। তার মধ্যেই কিন্তু সিবিআই আধিকারিক, মহিলা দুঁদে আধিকারিক হিসাবে পরিচিত সীমা পাহুজা, তিনি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গুঁতোয় রীতিমতো পিঠ বাঁচাতে এবার একেবারে ছুটোছুটি শুরু করেছেন, কোমর বেঁধে নেমেছেন। ইতিমধ্যেই এতদিন পর, অর্থাৎ ঘটনা ঘটার 7 মাস পর, ওই দিন রাতে, ঘটনার দিন রাতে ডিউটিতে থাকা নার্স, 7 জন নার্স, যার মধ্যে একজনের ফোনে নাকি সেদিনের রাতের কিছু ভিডিও ছিল, সেই ভিডিও তাকে ডিলিট করতে বাধ্য করা হয়েছে এমনই দাবি সংবাদ মাধ্যমের, এবং 8 জন নিরাপত্তারক্ষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। তার মধ্যে ট্রমা কেয়ারে নিরাপত্তারক্ষী অমিত একেবারে বিস্ফোরক দাবি করেছেন। সঞ্জয় রায় নয়, আরও 5-6 জন এমনই কিন্তু দাবি করেছেন। তাদের এই দাবির পর এই মামলার কিন্তু তদন্তে মোড় ঘুরে যেতে পারে। তার মধ্যেই সিবিআইয়ের যে রিপোর্ট মুখ বন্ধ খামে, সেই রিপোর্টে কিন্তু একাধিক প্রভাবশালী নাম রয়েছে, এবং সেই রিপোর্ট দেখে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে প্রশ্নটা তুলে দিলেন, পেটের আঘাত এবং রিং ফিঙ্গারের আঘাত সুরতহাল রিপোর্টে থাকলেও ময়নাতদন্তের রিপোর্টে কেন নেই, এবং সেই রিপোর্ট তলব করলেন তিনি, এবং কলকাতা পুলিশের কেস ডায়েরি তলব করেছেন। তাই আগামী দিনে কি হতে চলেছে, এই রিপোর্টে কোন কোন প্রভাবশালী নাম আছে, সেই প্রভাবশালীদের বিরুদ্ধে কী নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, সিবিআই কী পদক্ষেপ নেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।